রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ আক্রমণ চালিয়েছে। মনে হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হবে না, পাকিস্তানে প্রতিনিধি দলও পাঠাবে না ইরান। এর ফলে আবারও এই যুদ্ধ তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ভয়াবহ ড্রোন হামলা। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ওই এলাকায় মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কন্টেনার জাহাজ জব্দ করার পর ওই ড্রোন হামলার ঘটনা ঘটে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেবে না তেহরান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে না, এর ফল কখনোই ভালো হবে না বলে মন্তব্য করেছেন তিনি বলেন, আমরা এই যুদ্ধবিরতি করতে রাজি নই। এদিকে ইরান যুদ্ধে সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দ্য পলিটেকোর বিশ্লেষণ, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তামূলক সম্পর্কগুলোকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। একই সঙ্গে সারা বিশ্বেই দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে মুসলিম দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তরের মধ্যে আদান প্রদান করা বার্তায় এমনটি উঠে এসেছে। এবারে জানাবো, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর হামলার দাবি হিজবুল্লাহর। লেবাননের সশস্ত্র যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে দখলদার বাহিনীর উপর হামলা চালিয়েছে। আজ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি কনভয়ে তারা বিস্ফোরক বোঝাই হামলা চালাতে দখলদার ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন সেনা সদস্য ওপারে চলে গেছে। এবং সর্বশেষ জানাবো, সংরক্ষিত ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির। সংরক্ষিত নারী ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি আজ দুপুরে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এই তালিকা প্রকাশ করেছে। সংরক্ষিত নারী আসনের প্রার্থী হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার, নেওয়াজ, হালিমা আলী, মোসাম্মদ ফরিদা, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেনা চেরিন খান, নীলুফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী এবং জেবা আমিন খান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই যুদ্ধে কোন দেশ জিততে পারে বলে আপনি মনে করেন? যুদ্ধবিরতি যে লঙ্ঘন হয়ে গেল, এখন কি হতে চলেছে? এবার কি পারমাণবিক যুদ্ধ হতে চলেছে নাকি কি হবে সেটি কি মনে করেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ভয়াবহ ড্রোন হামলা। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এলাকায় মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কন্টেনার জাহাজ জব্দ করার পরে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। ইরানি জাহাজ আটকের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী
ওই পদক্ষেপটি এক ধরনের সশস্ত্র জলদস্যুতা এবং তারা ইরানের এই জাহাজগুলো কোনোভাবেই আটক করতে পারবে না। তারা যদি ইরানের জাহাজগুলোকে আটক করে থাকে এটি আমরা মেনে নেব না বলে সেখানে উল্লেখ করা হয়েছে এবং আরও জানানো হয়েছে যে পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন সবকিছু একদম ধূলিসাৎ করে দেয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যত প্রচেষ্টা চালিয়ে যাক না কেন তাদের একদম ধূলিসাৎ করে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এজন্য বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা পুরোপুরি দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই সশস্ত্র আক্রমণ অব্যাহত রেখেছে। ইরান জানিয়েছে যে আমাদের জাহাজকে আটক করার পর আমরা তাদেরকে ছাড় দেব না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর এই অনাকাঙ্ক্ষিত আচরণগুলি এখন পরিলক্ষিত হচ্ছে এবং এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি ফেঁসে গেছে। তারা এখন কোনো কিছুই করতে পারছে না। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে যুক্তরাষ্ট্র হয়তো এই যুদ্ধে তাদের আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় থাকবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অংশ নিচ্ছে না ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা কোনো আলাপ আলোচনায় বসছি না। তিনি জানিয়েছেন যে আমাদের যুদ্ধজাহাজকে আটক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা। এই কারণে আমরা তাদের সঙ্গে কোনরূপ যুদ্ধের বিরতি নিয়ে আমরা কোনো ধরনের আলাপ আলোচনা করতে আগ্রহী নই বলে নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও জানানো হয়েছে যে ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বলতে পারি এখনই মার্কিন যুক্তরাষ্ট্রকে সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তারা যদি এখনও আমাদের বিরুদ্ধে এই ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণ চালিয়ে থাকে তাহলে এটি কোনোভাবে আসলে মেনে নেওয়া যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার জায়নবাদীদের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো আসলে দখলদারদের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো আরও বেশি সক্রিয়ভাবে পালন করতে হবে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন ইরান আমেরিকার সঙ্গে কোনো রূপ যুদ্ধবিরতি করবে না। তারা এই যুদ্ধবিরতি বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ আবারও হয়তো পুরোদমে আক্রমণ শুরু হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে এই যুদ্ধ শুরু করার পরই মূলত যেভাবে পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপ আকার ধারণ করেছে এটি এখন বলা যাচ্ছে না আসলে কি হতে চলেছে। এই যুদ্ধ কতটা পথ গড়াবে সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত কেউই স্পষ্ট ভাষায় বলতে পারছে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনরূপ যুদ্ধবিরতি আলোচনায় অংশগ্রহণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান যুদ্ধে সারা বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দা পলিটিকর বিশ্লেষণ, মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে অন্যায় যুদ্ধ শুরু করেছে এই যুদ্ধ থেকে আসলে স্পষ্ট হওয়া যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা অন্যায় করেছে। এই অন্যায়ের খেসারত তাদেরকে দিতে হচ্ছে, কারণ সারা বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিস্তৃত আকার ধারণ করেছে। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত তারা তাদের ব্যবসা বাণিজ্য বাড়িয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে তারা নিজেদের ব্যবসা বাণিজ্যকে আরও বিস্তৃত আকার ধারণ করার জন্য যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল সেখানে ইরান যুদ্ধ অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। এর ফলে আসলে সারা বিশ্ব জুড়ে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের ফলে বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কখনোই কল্পনা করতে পারেনি যে এই যুদ্ধ আসলে এভাবে বিস্তৃত আকার ধারণ করতে পারে এবং এই যুদ্ধ থেকেই মূলত তারা চরমভাবে ফেঁসে যাবে এমন কোনো বিষয় তারা কল্পনা করতে পারেনি। কিন্তু পরিস্থিতি আজ সেদিকেই যাচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি আসলে খুবই ভয়ানক বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি থেকে বিশ্ববাসীকে বাঁচাতে হলে এখনই ইরানের পাশে মুসলিমদেরকে দাঁড়াতে হবে। আর পলিটিকর বিশ্লেষণ সহ যে বিষয়গুলো দেখানো হয়েছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তারা নানাভাবে পরাজয় বরণ করার মধ্য দিয়ে মূলত এই যুদ্ধ আরও একটি ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করছে যে সবকিছু বিষয়টি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর হিজবুল্লাহর ভয়াবহ হামলা। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সশস্ত্র লেবাননের যোদ্ধা অর্থাৎ হিজবুল্লাহ যোদ্ধারা মূলত এই হামলার পেছনে পুরোপুরি তারা কাজ করেছে। জানা গেছে যে হামলা করে তারা জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের সবকিছু তছনছ করে দিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন আর জায়নবাদীরা চাইলে কোনো কিছু করতে পারবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সবকিছু শেষ করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এবং সদস্যরা। বর্তমান পরিস্থিতিতে লেবাননের যোদ্ধারা আরও বেশি সক্রিয় অবস্থানে রয়েছে। তারা সবকিছু ধ্বংসস্তূপে পরিণত করে দিচ্ছে। লেবাননে আর ইতিহাসের কখনোই তারা যুদ্ধে যাবে না ইহুদিবাদীরা। তারা এই যুদ্ধ শুরু করার পর এবার হাড়ে হাড়ে টের পেয়েছে যে ইরান কিভাবে তাদেরকে চরমভাবে শিক্ষা দিচ্ছে এই সন্ত্রাসী বাহিনীদের। এর আগে কখনো তারা কল্পনা করতে পারেনি যে পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে বলে জানা যাচ্ছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। দখলদারেরা যা শুরু করেছে সেটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে।